present age of Raj is twice that of Reshmi 10 years ago. তো এখানে কি বলছে, রাজের বর্তমান বয়স রেশমির বয়স 10 বছর বয়সের আগে 2 গুণ ছিল। His age was 3 times of the age রেশমি, এবং তার বয়স কি ছিল 10 বছর আগে, তার বয়স হলো রেশমির বয়সের 3 গুণ ছিল। তাহলে তাদের বর্তমান বয়স কত? তো আমরা এখানে ধরে নিতে পারি তাদের বয়স আমরা ধরে নিতে পারি প্রেজেন্ট এজ অফ রেশমি, প্রেজেন্ট এজ অফ রেশমি bx. So age of Raj, যেহেতু রাজের বয়স টোয়াইচ বলছে তার মানে x এর দ্বিগুণ, তো 2x. By question, (2x minus 10) equal to হয়ে যাবে আমাদের 3x minus 10. ইকুয়েশনটা সলভ করে দেবে 3 into x 3x minus 30, 2x minus 3x equal to minus 30, 10 को opposite side নিয়ে গেলে হয়ে যাবে plus 10, minus x equal to minus 20, x equal to 20. So present age of Reshmi is 20 years. And present age of Raj is 2x, that is 20 into 2, 40 years. That's all. Question number 12. Question number 12 কি বলছে, রানু 2 কে 500 rupees নোট, রানু কি করলো 500 টাকার নোট নিল 2 এর শপ পারচেজ, সে খুচরা করার জন্য একটি শপে গেল, দোকানে গেল। দ্য শপকিপার গিভস হার টোটাল 19 নোট, এবং শপকিপার তাকে কি দিল 19টি নোট দিল। কত কত টাকার নোট? অফ রুপিস 50 and rupees 20, 20 টাকার আর 50 টাকা এবং 20 টাকার নোট মিলিয়ে তাকে 19টি নোট দেওয়া হলো। তাহলে হাউ মেনি নোটস অফ ইচ ওয়াজ রানু পেড? তো রানুকে তাহলে মোট কত টাকার নোট দেওয়া হলো আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা সমাধান করি। তো আমরা ধরে নিই যে কোনো একটি নোটকে, যে ধরে নিই x, তো ধরে নিলাম নাম্বার অফ rupees 50 rupees নোট b x। তো এখানে কিছু আমাদের 19টি নোটের মধ্যে 50 রুপিসের নোট হলো x, তাহলে 20 টাকার নোট কতটি হবে? সুতরাং নাম্বার অফ 20 রুপিস নোট b হবে আমাদের 19 minus x. সো ভ্যালু, এখন ভ্যালু বের করে নিতে হবে। ভ্যালু অফ 50 নোট 50 into x 50x, and the value of 20 rupees note 20 into 19 into x by question.
যোগফল যে 500 টাকা সেটা আমরা নেব। তো 50x প্লাস 20 19 প্লাস x ইকুয়াল 19 মাইনাস x ইকুয়াল টু 500। 50x প্লাস 20 into 19 হচ্ছে 380 মাইনাস 20x equal to 500. 50x minus 20x equal to 500 minus 300. So 30x equal to 120. X equal to 120 divided by 30. তো আমরা যদি 0 দিয়ে 0 কাটে এবং 3 দিয়ে 2 ডিভাইড করি 4, x এর ভ্যালু হয়ে যাবে 4. So number of 50 rupees note is 4, and so number of 20 rupees note is 19 minus 19 minus 4, 15. So answer is 4 and 15. So 13 number problem দেওয়া আছে, the price of each ticket of a drama show is 100 rupees for children. তো একটি ড্রামা শো টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা বাচ্চাদের জন্য, and rupees 250 for adults, এবং প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 250 টাকা। rupees 8,600 is collected from 50% by selling tickets. তো 50 জন লোক থেকে প্রাপ্তবয়স্ক এবং শিশু মিলে 50 জন ব্যক্তি থেকে আমাদের 8,600 rupees কালেক্ট করা হলো। তাহলে how many of them are children? তো সেখানে কতজন শিশু আছে আমাদের বের করতে হবে, যে শিশুর সংখ্যা x. তো let number of children in শোতে আমাদের শিশুর সংখ্যা ছিল x, নাম্বার অফ চিলড্রেন ইন শো বি x। তাহলে অ্যাডাল্ট কত হয়ে যাবে, 50 থেকে আমাদের x মাইনাস, তো নাম্বার অফ অ্যাডাল্টস ইন শো কত হবে, 50 মাইনাস x। তো ভ্যালু বের করে নিই আমরা এখন, ভ্যালু অফ চিলড্রেন্স টিকেট কোথায় যাবে, 100 রুপিস করে x পারসন 100x। ভ্যালু অফ অ্যাডাল্ট টিকেট হবে 250 into 50 minus x. So by question, $100x plus 250 into 50 minus x equal to 8,600. So 250 এর সঙ্গে 50 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 12,500 minus 25 into x, so 250 into minus x এবং minus 250x equal to 8,600. 250x equal to 8600 minus 12,500.
তো আমরা যদি ডিফারেন্স বাই করি হয়ে যাবে 150x, এই জায়গায় ডিফারেন্স বাই করলে হয়ে যাবে 3900, x ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 3900 ডিভাইডেড বাই মাইনাস 150, 0 দিয়ে 0 কাটা গেল এবং 15 দিয়ে যদি আমরা 390 কে ডিভাইড করি হয়ে যাবে 26, তো x ইকুয়াল টু 26। তো আমরা শিশু সংখ্যা ধরেছিলাম x এবং x এর ভ্যালু পেয়ে গেলাম 100। সো নাম্বার অফ চিলড্রেন in show was 26। তো 26 জন আমাদের কি ছিল, নাম্বার ছিল। 14 নাম্বার কোশ্চেন দেখব। তো কি বলছে 4/5 fifth of a number is 6 more than 2/3 of that number. What is the number? তো ধরা যাক সংখ্যাটি x, সংখ্যাটি ধরে নিলাম আমাদের x এবং কোশ্চেন মতে কি বলছে সংখ্যাটির যে 4/5 x আছে, x হয়ে যাবে আমাদের 2/3 x এর থেকে 6 বেশি। সলভ করি 4 into x upon 5 minus 2 into x upon 3 equal to 6। ইকুয়েশন সলভ করলে আমাদের 5 আর 3 ক্যান্সেলিং হয়ে যাবে 15, 3 দিয়ে 4x কে মাল্টিপ্লাই করলে 12x minus 5 দিয়ে 2x কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 10x equal to 6। 12x minus 10x equal to 6 into 15। 12x থেকে 10x গেলে হয়ে যাবে 2x equal to 90, x equal to হয়ে যাবে 90/2। তো 90 কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 45, x equal to 45। এখানে আমাদের নাম্বারটি কত হবে? সো the required number is 45। চলো 15 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে find a rational number which when multiplied by 4/3 and then subtracted 2/5 from the products gives minus 8/5। তো এখানে কি বলছে একটি সংখ্যাটিকে কি করলে 4/3 দিয়ে মাল্টিপ্লাই করলে এবং তারপর যদি আমরা 2/5 মাইনাস করি তাহলে আমাদের গুণফল কত হবে? -8/5। তো এই কেসে আমরা কি করতে পারি, সংখ্যাটি যেহেতু আমাদের জানা নেই তাহলে আমরা সংখ্যাটি ধরতে পারি। তো লেট the number be x, আমরা অজানা সংখ্যাটিকে ধরে নিলাম x এবং কি বলছে সংখ্যাটিকে মাল্টিপ্লাই করা হয়েছে 4/3 দিয়ে, মানে পূরণ করা হয়েছে। তো x কে 4/3 দিয়ে আমরা করব মাল্টিপ্লাই করব। তাহলে আমরা লিখে নিই বাই কোশ্চেন। বাই কোশ্চেন কি বলছে যে x কে মাল্টিপ্লাই করা হয়েছে 4/3 দিয়ে, 4/3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে এবং and then subtracted 2/5, তারপরে কি হয়েছে মাইনাস করা হয়েছে 2/5, তো 5 পেলাম এবং ফলে আমরা কি পেলাম -8/5।
15। তো চলো এখন আমরা ইকুয়েশনটা সলভ করি। তো x এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4x upon 3 minus 2 upon 5 equal to minus 8 upon 15। তো 3 আর 5 এর এলসিএম হয়ে যাবে 15 এবং 5 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 20x minus 3 to the 6 equal to minus 8 upon 15। তো এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 15 দিয়ে 20x minus 6 কে, তো 15 20x minus 6 equal to হয়ে যাবে minus 8 into 15। তো আমরা কি করতে পারি, 15 দিয়ে সরাসরি 15 আর 15 কাটাকাটি করে নিতে পারি। তো এখানে হয়ে যাবে 20x minus 6 equal to minus 8। তো 20x minus x minus 6 over this সাইডে গেলে হয়ে যাবে plus 6। 20x equal to হয়ে যাবে minus 2, x equal to হয়ে যাবে minus 2 upon 20। এখন আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি 1 টাইম যাবে এবং 20 কে 10 টাইমস। তো সুতরাং আমাদের x এর ভ্যালু হয়ে গেল minus 1 upon 10। তো সুতরাং আমাদের নাম্বারটি কত হবে, সো required number, the required number is minus 1 upon 10।